আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনই আমরা ইন্ডিয়া যাচ্ছি। তো ইন্ডিয়া প্রথমে আমরা জয়পুর গিয়েছি। এই ভিডিওতে থাকছে জয়পুর ঘোরা, জয়পুর থেকে পুষ্কর, আজমির, উদয়পুর এবং দিল্লি যাওয়া পর্যন্ত পুরো এই 3-4 দিনের একটি ব্লগ। আর শেষে আমি রেখেছি আরেকটি ব্লগ, সেটা আগামী দিন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে আমরা দিল্লিতে কিভাবে অ্যাপোলো হসপিটালে চিকিৎসা নিয়েছি। ये पिंक सिटी है, ओल्ड सिटी जो आमेर है। ये पिंक सिटी इसको क्यों बोला जाता है? पिंक सिटी जैसे कि ब्रिटिश के राजा थे प्रिंस अल्बर्ट, उनका स्वागत किया था राजा सवाई जयसिंह जी ने। जब इसको पूरा पिंक किया था, पूरा डेकोरेट किया था, जब से सिटी का नाम रखा था पिंक सिटी गुलाबी नगर। इसको पिंक सिटी गुलाबी नगर के नाम से जाना जाता है। ओल्ड सिटी है जो 1000 साल पुराना गाँव है, जहाँ पे आमेर प्लेस है। जोधा আমাদের হোটেল থেকে অনেক দূরে আসছি এমএম খান মুসলিম হোটেলে আসার জন্য। 1987 সালের প্রতিষ্ঠিত এই এমএম খান হোটেলটি, যেটা মুসলিম, আর জয়পুরে এটা অনেক বেশি পরিচিত নাম। তো আমাদের যে ড্রাইভার, এই ড্রাইভারটা গতবারও আমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে। সে অনেক দূর চালিয়ে এই এমএম খান হোটেলে এনেছে আমাদেরকে মজার মজার খাবার খাওয়াতে। আমরা আসার সময় যে লাচ্ছিওয়ালা থেকে লাচ্ছি নিয়েছি সেটা একটু খেয়ে তারপরে খাওয়া শুরু করে দিয়েছি। আমরা নিয়েছি মাসালা পনির ও মাটন। তো এটা দিয়ে আমাদের দুপুরের খাবার এবং সকালের খাবার একসাথে হয়েছে। যে এখানে এটা জয়পুরে একটা মসজিদ, আমরা নামাজ পড়ে নিয়েছি। এখানে এটা বাপ ছেলে নামাজ পড়তেছে ওখানে ভিতরে, আর আমি পড়ছি হলো এই যে এই ঘরটাতে, এখানে দোতলায় অজুখানা, এই যেখানে ওয়াশরুম, অজুখানা সেরে এই রুমটাতে নামাজের ব্যবস্থা মহিলাদের। এখানে জোহর নামাজ, আসরের নামাজ পড়ে নিয়েছি। এখন ওনারা নামাজ শেষ করছে, মোজা পড়তেছে। এই যে আমার কালো মানিক। আমরা এসছি এখন একটা মিউজিয়ামে, জয়পুরের মিউজিয়াম। এটার নাম কি জানো? হিন্দি তো পড়তে পারি না। পাহাড় কি সুন্দর, জলমহল। ওই যে ওইটা, ওই যে পানির, ওইটা হলো জলমহল। ওই যে মাঝখানে, ওই যে পানির মাঝখানে যে বিল্ডিংটা দেখা যায় ওইটাই। আমরা সকালে এসেছিলাম ঢাকা থেকে, এসে দুপুরের পরে যে যে জায়গাগুলো দর্শনীয় স্থান সেগুলো ঘুরে নিচ্ছি। আমরা এখন আমির ফোর্ট এসছি, আমির ফোর্টে উঠতেছি। এখানে অনেক কিছু বিক্রি করে, গতবারও আমরা দেখে গিয়েছি। অনেক সুন্দর একটা জায়গা। মুন্তাসিরের দিকে তাকাও। তো আসলে ইন্ডিয়ায় এই যে রাজা বাদশাদের এই বাড়িগুলি, এই মহলগুলি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুবই মনে হয় যে এই জায়গাগুলিতে তখনকার সময় কত না রাজা হেঁটেছে, কত না রাজকুমার রাজকুমারী হেঁটেছে, রানীরা হেঁটেছে। তো রাজত্ব বজায় রাখার জন্য এই মহলগুলি কত সিকিউরিটি ছিল। তো এই বিষয়গুলি যখন এই জায়গাগুলিতে হাঁটি বা দেখি আমার খুব মনে পড়ে। তো আসলে যখন রাজা বাচ্চারা ছিল তখন তো আরও বেশি সুন্দর ছিল। এই মহলগুলি করার জন্য কত বছর লেগেছে, কত মাস লেগেছে, কত কারিগর খেটেছে। তো যাই হোক, এই মহলগুলিতে আবার অনেকগুলো সিনেমা হয়েছে, নাটক হয়েছে, সিরিয়াল হয়েছে। গাইড নিয়েছি যাতে করে আমাদেরকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারে। গতবারও আমরা নিয়েছি। এবারে আমার হাজব্যান্ডের খুব মাথা ব্যথা করতেছে, তো উনি বাইরে বসে আছে, আর মুত্তাকি মুন্তাসির যাতে করে বুঝে এজন্য ওদের জন্য গাইড নিয়ে। তো আমরা এখন চলে যাচ্ছি গাড়িতে, আমাদের দেখা শেষ। আমরা এখন যাওয়ার পথে আর কি, কেন পুরো শহর দেখা যায়।
রাজস্থানের এই জায়গাগুলি ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, যার কারণে ঘুরতে সুবিধা না হয়। এই রাজস্থানটা একটু মরুভূমি টাইপ এলাকা, যার কারণে অনেক বেশি বালু হওয়ার কারণে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, 45 ডিগ্রি পর্যন্ত অনেক সময় হয়, যার কারণে ঘুরতে বেশি একটা ভালো লাগে না, ক্লান্ত লাগে। আর এই সময়টা একটু ভালো। তো আমরা আসলে জয়পুর ঘোরার পাশাপাশি আমাদের যে ড্রাইভার, উনি আবার বিভিন্ন যে সরকারি শপগুলা সেগুলোতে নিয়ে এসেছেন এই দেশের এই শহরের যে বেশি পপুলার রজাই এবং কার্পেট দেখানোর জন্য। আমরা একটু দেখতেছি, পছন্দ হচ্ছে, কিন্তু অনেক দাম বলতেছে। এই যে হালকা গোলাপি সাদা, এটা আমাদের খুব পছন্দ হয়েছে। এটার সাথে একটা বেডশিট, 2টা পিলো কভার, একটা রজাই, আর একটা হচ্ছে ফুল সেট নিলে ওটার সাথে একটা ফ্রি মানে সিঙ্গেল খাটের রজাই দিবে এরকম বলতেছে। তো এই সেটটার দাম হচ্ছে 10,500 টাকা, 500 রুপি। তো যা আমাদের দেশে প্রায় 15,000 টাকার মতো। তো আমরা একটু বার্গেনিং করতেছি, যদি দামে হয় নিব, না হয়তো চলে যাব। অনেক বার্গেনিংয়ের পরে এই বেডশিট সেটটা নিচ্ছি জয়পুরে, একদম এরকম কাঁথা স্টিচ টাইপের। আমার এই প্রিন্টটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড সহ মুনতাসির সহ ওরা বললো ওই যে সাদা এই প্রিন্টটা নিতে, তো এই জন্য ওইটাই নিয়েছি। আর ওই দোকান থেকে চলে এসেছি, ওইটা আমরা 6,500 পর্যন্ত বলেছি, কিন্তু ওইটা আর দেয় নাই। আমরা ওইখান থেকে চলে এসেছি। এসে এটা হচ্ছে হাওয়া মহলের সামনে একটা দোকান থেকে একটা রজাই আর একটা বেডশিট সেট নিয়েছি। এটাই আমাদের জয়পুরের শপিং। আর হাওয়া মহলটা রাতের বেলা অনেক বেশি সুন্দর, একদম এই যে গ্লাসগুলি, রঙিন গ্লাসগুলি দেখা যায়। আর অপোজিটের যে দোকানগুলি সেখান থেকে বসে উপর থেকে দেখা যায়, কিন্তু এখন রাত হয়ে যাওয়াতে ওগুলি বন্ধ হয়ে গিয়েছে। তো দিনের বেলায় এক সুন্দর পিঙ্ক কালার, আর রাতের বেলায় আরেক সুন্দর, মানে সৌন্দর্যের কোনো শেষ নাই। তো আমরা মুনতাসিরকে পুরো যেগুলি দেখানো দরকার দেখিয়ে আমরা রাতে খাবার নিয়ে ঘরে চলে এসেছি। এখানের যে পপুলার খাবার, এই দেশীয় খাবার, সেটা হচ্ছে ডাল বাটি চোরমা। এটা নিয়েছি একটু টেস্ট করে দেখার জন্য। আমাদের যে ড্রাইভার সে বলল এটাই এখানকার খুবই মানে ফেমাস খাবার। তো ডাল বাটি চোরমা এটা নিয়েছি। তো চোরমাটা হচ্ছে মিষ্টি, আর এটা একটা ডালের বলের মতো আর কি। আমরা আজকে গতকালকে এসেছি ঢাকা থেকে, এই হোটেলে এসে ঢাকা থেকে এসে জয়পুরে এই হোটেলে ছিলাম। তো এখন সকাল 7:30 বাজে, আমরা চেক আউট করছি। আমরা এখন যাব আজমির প্লাস উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গাড়ি চলে আসছে, এই যে ড্রাইভার এটা, আর গাড়ি এটা একদম উদয়পুর পর্যন্ত আমাদের পৌঁছাই দিবে। তো আমরা যাওয়ার পথে 2টা জায়গা যাব, আজমির আর একটা কি জায়গা না ওটা কি, হ্যাঁ ও আজমির আর পুষ্কার যাওয়ার পথে আমরা থামবো। উদয়পুর যাওয়ার আগে আজমির যাব, তারপর পুষ্কর নগর যাব, মানে যেখানে মরুভূমি দেখা যায়, বালি দেখা যায় আর কি, সেটা দেখে তারপরে উদয়পুর যাব। তো আমরা 7:30 বেরিয়েছি, তো এখন প্রায় 10টা 10:30 বেজে গিয়েছে। একটু খেতে হবে, খিদে লেগেছে সবার। আর পুষ্কর প্রায় এসে গিয়েছি, আর অল্প একটু বাকি আছে। তো এখানকার মানে লোকাল যে খাবারগুলি সেগুলি টেস্ট করতেছে, একটু ভালো লাগতেছে। এখানে আলু পরোটা অর্ডার দিয়েছে, আর হচ্ছে মশলা পনির একটা অর্ডার দিয়েছিল। তো সব খেয়ে মোটামুটি ভালোই লেগেছে, ভালো ছিল। গরম গরম খেয়ে আমরা আবারও রওনা দিয়েছি। অলরেডি প্রায় পুষ্কর চলে এসেছি। তো এখন আমাদের প্রথম হচ্ছে পুষ্করটা দেখা, তারপরে হচ্ছে আজমির দেখবে, মানে পুষ্করটা আগে পড়বে আর কি, তারপরে আজমির যাবে। মাত্র পুষ্কর নগর এসে পৌঁছাইছি। এখানের এক পণ্ডিত আমাদের জন্য ব্যবস্থা করেছে, ড্রাইভার, ও আমাদেরকে ঘুরাই দেখাবে, সব কিছু এক্সপ্লোর করবে। তো এই যে আমরা সবাই রেডি ঘোরার জন্য, গুমটুম যায় গাড়িতে। এখানে ট্রেডিশনাল অনেক খাবার, মিষ্টি জাতীয় খাবার, এই যে মার্কেট। তো এখানে অনেকগুলো মানে হিন্দুদের মন্দির বেশি। আর একটা মন্দির
শিব মন্দির না কি যেন, ওইটা নাকি আর কোথাও নাই, এখানে আছে। তো আমরা আসলে আশেপাশে কয়েকটা জিনিসই দেখেছি, আর মন্দির টন্দির ওইদিকে বেশি একটা যাওয়া হয়নি, যাইও নাই, আর দেরি হয়ে যাবে এর জন্য। আর একটা বেশি ভালো জায়গা যেটা দুবাইয়ের মতো আর কি, মরুভূমি এলাকা যেটাতে ক্যামেল রাইড টাইড হয়, সেই জায়গাতে যাব। কিন্তু এখানে যে মন্দিরের জায়গাগুলিতে যায় সেই পথটাতে অনেকগুলো দোকান, অনেক জিনিসপত্র, এগুলি দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু দাম বেশি আছে মোটামুটি অন্যান্য জয়পুর সহ অন্যান্য এলাকার তুলনায় আর কি, আমার কাছে মনে হয়েছে। তবে এখানকার যে চামড়ার জিনিসপত্র সেগুলি বেশি আছে। আর এটাও এই পুকুর টাইপের, এটাকে কি বলে কি যেন, এটা ওদের পূজারই একটা অংশ। এখানে অনেক মুভি হয়েছে নাকি, ওই যে পণ্ডিতটা আমাদেরকে এক্সপ্লোর করতেছে উনি বললো আর কি। তো আমরা এখানে একটু ছবি টবি তুললাম, তুলে এখানকার মানে খুব ভালো নাকি এই লাচ্ছিটা, তো এটা আমরা একটু ট্রাই করতেছি। আর এখানকার লোকাল যে মানে শাড়ি টাড়ি পরে মহিলারা হাঁটে, ওইটা একটু দেখতেছি। আমাদের সামনে দিয়ে একটা গ্রুপ যাচ্ছিল, তো পূজা পার্বণ ওনাদের তো আছেই, ওইটার জন্যই হয়তো কোনো একটা দল যাচ্ছে। তো এইখান থেকে আমরা এখন চলে যাচ্ছি ক্যামেল রাইড যেটা, ওইটার দিকে আর কি। তো যাওয়ার পথে এটা একটু দেখতেছি, একজন মুরব্বি বসে বসে এগুলি খোদাই করে করে বানাচ্ছিল, এগুলি পাথরের আর কি। তো আমরা আসলে ক্যামেল রাইডটা নিয়ে নেই, ওটা অনেক স্লোলি হবে, আর জিপ গাড়িগুলোতে অনেক দ্রুত মানে রাইড হয়ে যাবে, 2 ঘন্টার ভিতরে আমরা চলে আসতে পারবো। তো আমরা অনেক উঁচু নিচু, অনেক ঝাঁকানি টাকানি খেয়ে আসছি মরুভূমি এলাকায়। তো এখানে বলতেছে আমাদেরকে পোশাক পরে ছবি তোলার জন্য, কিন্তু অনেক মানুষ, তো আমি আর বললাম যে না থাক, আবার দামেও মিলতেছে না, অনেক দাম বলে। তো আমি বললাম দরকার নেই একটা ছবির জন্য এত টাকা খরচ করার। তো যাই হোক, আমরা আবারও জিপে উঠে বসেছি, আরেক জায়গায় নিচ্ছে, বিভিন্ন জায়গায় আসলে স্পটের যে যে জায়গাগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে এত টাকার ভিতরে এই জায়গাগুলি ঘুরাবে। এখানে নাকি অনেক মানে ওই যে বললাম না মুভি হয়, তো ওরা বারবারই বলতেছে এই জায়গায় এই মুভি হয়েছে। তারপরে সালমান খান শাহরুখ খানের এই মুভি হয়েছে, দিয়াবাতি নাটক সিরিয়াল ছিল, ওইটা হয়েছে। তো এই জায়গাগুলি আমাদেরকে দেখাচ্ছে। আমার হাজব্যান্ড তো এগুলি বুঝেও না, জানেও না। তো আমরা একটা ক্যামেল রাইড নিয়েছি মুত্তাকি মুনতাসিরকে উঠিয়ে ঘুরিয়ে আনার জন্য। তো 800 রুপি, এইটুকু অল্প একটু পথ ঘুরিয়ে আনবে, 800 রুপি দিয়ে কন্ট্যাক্ট হয়েছে, ছবি তুলে দিবে। তো অনেক সুন্দর সুন্দর ছবি উঠিয়েছে, ওদের এইগুলি স্মৃতি হিসেবে থাকবে। তো ওগুলি শেষ করে আমরা এখন আজমিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজমিরে ঢোকার আগে সুন্দর লাগছিল, উপর থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের রাস্তা ঘেঁষে আমরা যাচ্ছি আজমির। আজমির শহরটা খুব সুন্দর, এই যে পাহাড় পর্বতে বাড়ি ঘর, তারপর হচ্ছে খুব পাহাড় পর্বত মিলে সুন্দর একটা শহর, আর পরিষ্কারও, ঠিক না? ইয়েছে জয়পুর হচ্ছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। তো আমাদের ছোটোবেলা থেকেই আজমিরের কথা সব সময় নাম শুনে আসছি, আজমির থেকে অমুক গিয়েছে, তমুক গিয়েছে, এটা নিয়েছে, ওইটা নিয়েছে। তো অনেক দিন থেকে আসলে আসবো আর তো হয় না। আমার হাজব্যান্ডও আসে নাই, জীবনে প্রথম এসেছে। তো আমাদের এই প্রথম আসা, তো সেই আসলে দুপুর হয়ে গিয়েছে, খিদেও লেগেছে। আমরা আজমিরে ঢোকার আগ দিয়ে একটা মুসলিম হোটেল থেকে একটু বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, সহজ খাওয়ার। তো মাটন বিরিয়ানিটা ট্রাই করছি, খেয়ে তারপরে জোহর আসর নামাজ পড়বো আজমির মানে মাজারের ভিতরে ঢুকে আর কি। তো এটাই আমরা উজু করে নিয়েছি এখানে হোটেল থেকে। আর এখন যাচ্ছি একদম মাজার পর্যন্ত হেঁটে যেতে হয়, এখানে গাড়ি ঢুকার আর কোনো চান্স নেই। আর দুই দিকে দোকান আর দোকান, অনেক শপিংয়ের জায়গা। তো যারাই আসতেছে তারাই টুকটাক কিনতেছে। আমারও চোখে কয়েকটা জিনিস পড়েছে যেগুলি আমি নিতে চাচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ড বলল যাওয়ার সময় এখন না, উনি তাড়াহুড়ো করতেছে আর আমি খালি দেখতেছি। যাই হোক, আমরা এখন মাজারে ঢুকতেছি। এটা অনেক পরিচিত, সবাই জানেন এই মাজারের কথা। তো তবে এখানে এসে খুব মানে খারাপ লাগতেছে দেখে, অনেক সেরেকি কাজ কারবার হয়, যেটা সুতা বেঁধে রাখে, তারপরে হচ্ছে ফুল নিয়ে যাওয়া হচ্ছে, কবরের উপর ফুল দিচ্ছে, তারপর সেজদা করতেছে অনেকে, কি যেন অনেক কিছু হচ্ছে যেটা আসলে একেবারেই করা উচিত না। আমরা মসজিদের ভেতরে নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ একসাথে পড়ে নিয়েছি।
আর মাজার ওই দিকে নাকি দেওয়ালের, তো একটু আমাদেরকে বুড়ো মুরব্বী উনি আমাদের সাথে নিজে নিজে দেখাচ্ছেন, হয়তো এটার বিনিময়ে কিছু একটা টিপস দিতে হবে এটা আর কি। তো এখানে হচ্ছে মাজারের ভিতরে আর কি অনেক সেরে কি কাজ কারবারও হচ্ছে, আসলে এগুলি যেগুলি ঠিক না, মাজারকে সেজদা করা, তারপরে অনেক কিছু হচ্ছে আসলে যেগুলি করাটা উচিত না। হ্যাঁ, আল্লাহ সে মাংনা। তো আমার হাজব্যান্ড আমার ছেলেদেরকে বুঝিয়ে বলতেছে যে আমরা আল্লাহর কাছে চাইবো, এখানে এসে তো মানে আউলিয়ার কাছে চাইতেছে, অনেক কিছু মানত করে এসেছে দেশ থেকে বা যেখান থেকে আসে, মানত করে আসে এবং আউলিয়ার কাছে চায়। তো এটা একদমই ঠিক না, আমরা আল্লাহর কাছে চাইবো। আর এখানে এসে উনি একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে কবরটা জিয়ারত করা, এটা একজন মানুষের হক, হয়তো একজনের উপরে একজনের মুসলমান হিসেবে হক, ওইটা আমরা জিয়ারতটা করতে পারি, কিন্তু এখানে আর কিছুই করা উচিত না। তো এটা দেখে মানে যখন দেখি যে অনেক লাইন বেঁধে বেঁধে ফুল নিয়ে আসতেছে, ফুল মারতেছে, তো এগুলি কবরের উপরে করে কী লাভ, কী দরকার এটা আর কি। তো এগুলি করা ঠিক না। আমরা তারপরেও একটা দেখার শখ ছিল, এটা দেখেছি, মাজারটা জিয়ারত করেছি, এটাই করে আমরা আবারও উদয়পুর যা যা করা দেখা দরকার দেখে এখন উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক দূর, আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমরা পার হয়ে গেছি অলরেডি। তো যেতে যেতে মনে হয় 10টা-11টা বাজবে আমাদের ওখানে পৌঁছতে, আজমির থেকে আর কি। আমরা উদয়পুর যাওয়ার পথে হালকা ব্রেক নিয়েছি, ওয়াশরুম সেরে একটু চা চিপস খেয়ে নিচ্ছি আর কি। ব্ল্যাক টি অ্যান্ড লেমন টি, ব্ল্যাক টি লেমন টির অর্ডার দিয়েছি। কেউ নাই এখানে, হাইওয়ে রোডের মানে হাইওয়ে রোডের পাশে রেস্টুরেন্ট। আমরা এখন রাত 12টায় উদয়পুরে এসে পৌঁছেছি। তো গাড়ির উপরে এরকম লাগেজগুলো ছিল আর টুকটাক সব কিছু আমরা নিয়ে এখন নামছি, লাগেজগুলো নিয়ে যাচ্ছে। আমাদের হোটেল হচ্ছে এটা উদয়পুর, হোটেল এরিয়াটা এরকম রাত্রিবেলায়। আমরা ঢাকা থেকে এসে জয়পুর 1 রাত ছিলাম, আর এখন আরেক রাত হচ্ছে উদয়পুরে এসে পৌঁছাইছি। তো এই উদয়পুরে এই রাতটা আর আগামী রাতটা থাকবো, এরপরের দিন আমরা মানে চলে যাব এই আর কি। তো সেটা হচ্ছে দিল্লি চলে যাব। তো এই হোটেলটা মোটামুটি ভালোই ছিল, মানে 2 সাইডে 2টা খাট ছিল, ডাবল খাট, আর রুমটা অনেক বড় ছিল, জিনিসপত্র রাখতে সুবিধা হবে আমাদের, যেহেতু এখানে 2 দিন থাকার উদ্দেশ্য, থাকার নিয়ত। তো সেই হিসাবে আমরা এই রুমটা পেয়ে খুশি হয়েছি। দামটাও কম ছিল, 2000 রুপি। আর এই সময়টা একটু হোটেল পাওয়া এবং হোটেলের দাম অনেক বেশি, কারণ এই সময়টা অনেকেই মানে ঘুরতে আসে, অনেকেরই বন্ধ থাকে। তো এখানে মানে আমরা থাকবো এই খাটটাতে, আর মুনতাসির মুত্তাকি সামনে আরেকটা খাট আছে, ওটাতে থাকবে, একটু সেপারেট আছে, বাচ্চাদের জন্য আলাদা। আর আমরা আসলে 2টা আলাদা আলাদা রুম নিইনি, জিনিসপত্র একসাথে রাখার জন্য, একসাথে থাকার জন্য এটা আর কি। তো এখানে আলমারি আছে, জিনিসপত্র রাখা যাবে। তো এখন হচ্ছে সকালবেলা, রাতে তো অনেক রাতে এসেছি, ঘুমিয়ে পড়েছি। এখন সকালবেলা উঠে রেডি হয়ে আমরা বাইরে যাচ্ছে, গিয়ে সারাদিন আমরা গাড়ি ধরিয়ে নিব 12টা স্পট উদয়পুরের, সেই স্পটগুলি ঘুরে দেখা। তো দেখা যাক কী অবস্থা, আবার নাস্তাও খেতে হবে মুসলিম হোটেল দেখে আর কি। তো আমরা এই অটোটা কন্ট্যাক্ট করেছি, এখানে অটোই বেশি চলে। তো এটা 500 টাকা, 500 রুপি আমরা মানে কন্ট্যাক্ট করেছি। তো সারাদিন ঘুরাবে যে যে স্পটগুলি আছে সেগুলি। তো স্পট 12টা স্পটের ভিতরে 7টা স্পট কাছে, এটা আজকে মানে ঘুরাবে। আর 5টা স্পট যেগুলি অনেক দূরে দূরে, সেগুলি আগামী দিনের জন্য। এটাই মানে একটু সিস্টেম আর কি। একটা মুসলিম হোটেল খুঁজে মুসলিম হোটেলে চলে এসেছি এখানে স্পট ঘুরায় নাস্তা খাওয়ার জন্য। দিন হচ্ছে উদয়পুরের প্রথম নাস্তা খাবো এর জন্য মুসলিম হোটেল দেখে ঘুরে মানে ফেয়ে এখানে আসছি। আমাদের যে সিএনজি মানে অটো ড্রাইভার, ওই এখানে নিয়ে এসছে। আমরা রুমালি রুটি অর্ডার করেছি আর বাটার চিকেন অর্ডার করেছি, এটা আর কি। তো এখানে খেয়ে এবং এখন হচ্ছে দুপুরে এবং সকালের খাওয়ার একসাথে হয়েছে। এরপরে একটা স্পটে এনেছে, এটা সুন্দর একটা পার্ক। তো এখানে এসে দেখতেছি আবারও ওই যে এখানকার ট্রেডিশনাল রাজা রানীদের পোশাক পরিয়ে ছবি তোলার একটা মানে স্পট আছে।
আমরা এখানে মোটামুটি কমই পেয়েছি, 120 রুপি দিয়ে এক একটা ছবি তুলেছি। আমরা পারিবারিক ছবি তুলেছি, এক একজন আলাদা আলাদা ছবি তুলে স্মৃতি হিসেবে রেখেছি আর কি। রাজা রাজকুমার সেজেছি, রানী সেজেছি। তো ওই ছবিগুলি আমি বোরকা পরা অবস্থায় তুলেছি, বোরকার উপর দিয়ে আমার হাজব্যান্ড পরিয়ে দিয়েছিল। তো ভালোই লেগেছে, যদিও আপনাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, এখন আমরা বোট রাইডিং করব। এই মানে নদীটার নাম যেন কি ছিল আমার এখন মনে আসতেছে না। তো এটার মাঝখানে একটা প্রাসাদের মতো আছে, ওখানে এখন যাওয়া নিষেধ আর কি। 2 মাস আগ থেকে এটা কি যেন হয়েছে, ওটাতে মানে কাজ চলতেছে, এর জন্য এখন আর ওখানে যাওয়া যাবে না। তো আশপাশটা ঘুরে আসবে এই আর কি। তারপর আবারও আরেকটা স্পটে চলে এসেছি। আসলে সারাদিন অনেকগুলো স্পট কাছে কাছেই, কিন্তু ঘোরা হচ্ছে, দেখা হচ্ছে সুন্দর সুন্দর রাজা বাচ্চাদের এই স্পটগুলি দেখতে আমার খুব ভালো লাগে। আমরা আসছি এখন সিটি প্যালেসে, উদয়পুর উদয়রাম সিং এর যে প্রাসাদ, ওর যে প্যালেস সেটাতে আসছি। এই প্যালেসটা তৈরি হতে নাকি 400 বছর লেগেছে। তো এটা এখনও তাজা আছে, মানে এখনও রাজার বংশধররা আছেন এই মহলে, ওনারা এখনও রাজত্ব করতেছে। রাজত্ব বলতে ওনাদেরই হাতে আছে এই মহলটা। তো ওরা একটা অংশকে এইভাবে দর্শকদের জন্য ছেড়ে দিয়েছেন দেখার জন্য, আর একটা অংশ এখন সিটি প্যালেসের ভিতরে ঢুকছি। একজন 350 টাকা করে, এর ভিতরে আবার চাইল্ড হচ্ছে 5 থেকে 18 বছর বয়সের যারা, তাদেরকে মনে হয় একটু কম হবে আর কি। তো আমাদের 1350 টাকা আসছে। তো এখানে বাচ্চাদের জন্য আবার হাফ করা আছে। তো মুনতাসিরের জন্য হাফ নেওয়া হয়েছে, পরে প্রথমে একটু ফুলে দিয়েছিল, পরে ঠিক করে নিয়েছে। এরপরে আমরা ভিতরে ঢুকতেছি, আর ঢুকতেই দেখতে মানে অসাধারণ সুন্দর লাগতেছে। এত সুন্দর রাজাদের বাড়ি ছিল তখনকার সময়। মানে এখন মনে আমাদের প্রশ্ন আসে যে তখনকার আর্কিটেক্টরা বা ডিজাইনাররা এত সূক্ষ্ম চিন্তাভাবনা করেছে, এত সুন্দর তাদের মাথায় এসেছে। এখনকার আর্কিটেক্টদের মনে হয় এগুলো মাথায় আসে না, সহজ সরলটা। তো এখন যে রাজাটা, সেটা হচ্ছে যে ব্লু কালারের, যেটা মানে ভিডিওতে দেখাচ্ছে, উনি এখনকার লাস্ট রাজা আর কি, মানে শেষ যে আসছে আর কি। এর সিটি প্যালেস থেকে পুরো এই যে শহরটা দেখা যায়। রাজা এখানে বসে বসে দেখতেন ওনার শহর, ওনার রাজ্যটা কিরকম চলতেছে। বিশেষ করে ওই জানালা থেকে আরো বেশি দেখা যায়। তো ওই জানালা থেকে বেশি ভালো দেখা যায়। তো ওখান থেকে আবার গ্লাসের ভিতর দিয়ে ভালো আসে না ভিডিও করা। এখানে আবার গ্লাসটা নাই, তো এই জন্য দেখতে ভালো লাগে। তো ওই যেখানে ওই যে গ্লাসের, আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা গাইডলাইন নিয়ে নেই, তো এই জন্য বুঝতেছি না। 500 রুপি করে গাইড নিলে নেওয়া যেত, কিন্তু আমরা নিইনি, সময় কম ছিল। গাইড নিলে অনেক সময় লাগতো। তো আসলে নিলেই ভালো হতো। পরে আফসোস করতেছিলাম, আমার মুত্তাকি খুব মানে আফসোস করতেছিল, ভালো লাগতো বলতেছিল। গাইড নিলে সব কিছু এক্সপ্লোর করলে তখন কল্পনার রাজ্যে, তখন ওই যে আগেকার যুগে চলে যাওয়া যেত, এরকম বলতেছিল। তো আমরা দেখে টেকে বাইরে চলে এসেছি, এটা বাইরের অংশ। তো এরপরে দেখে আসলে বাসায় চলে এসেছি। আমাদের আবার আগামী দিনের জন্য ট্রেনের টিকিট কাটতে হবে, এই সব চিন্তা করে তাড়াতাড়ি চলে এসেছি। এখন হচ্ছে পরের দিন সকাল 13 তারিখ সকাল 11টা। আমরা রাতের ট্রেনে চলে যাব দিল্লি, সারাদিন একটু ঘোরাঘুরি করে। আমরা আগে যাচ্ছি রেল স্টেশনে, তারপরে নাস্তা খাবো সকালবেলা উদয়পুরের এখানে আমরা ছিলাম, এই যে এই রোডটার ভিতরে অল্প পথে। তো এখানে হোটেল, এটা মানে একদম মেন শহরে বাস স্টেশনের কাছেই ছিলাম। আমরা ট্রেন স্টেশনে আসছি, কালকে টিকিট কাটছে, কিন্তু টিকিট ওয়েটিংয়ের যারা, তাদের টিকিট নিতে হয়েছে, কারণ টিকিট ছিল না। তো এখন সকালে এসে চেক করতে বলছিল, তো এই জন্য এসে আমরা প্রথমে চেক করতেছি আমাদের টিকিটগুলো ওকে হয়েছে কিনা। তো এখানে টিকিট হচ্ছে আমাদের এই উদয়পুর থেকে আমরা যেটা কেবিন নিয়েছি আর কি, উপরে নিচে 2টা সিট, 2 পাশে 4টা, ওইরকম কেবিন বলতে এখানে কেবিন না, এই মানে এরকমই একটা রুম থাকবে আর কি, কিন্তু আমাদের দেশে যেরকম কেবিন ওই রকম না। তো এটা নিয়েছে একজন 1500 রুপি করে আর কি। আমাদের দেশে হলো আমরা 4 জনের 4000 কাটছে, 6000 টাকা হবে আর কি। আমরা এবারে
রুপি 150 টাকা করে কিনেছি, যার কারণে 150 টাকা করে হিসাব আর কি। তো এটা হচ্ছে রেল স্টেশন, একদম আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের কাছেই, সামনে হেঁটে আসলে মানে 7 থেকে 10 মিনিটের ভিতর এসে যাওয়া যায়, বা আরও কম লাগবে 5 থেকে 7 মিনিট। কিন্তু আমার তো হাঁটতে ইচ্ছে করছে না, এই জন্য আমি সিএনজি এটা নিয়ে আসছি। এখানে সিএনজি খরচ অনেক কম, যেমন ওখান থেকে আসছি আমরা 4 জন, 50 টাকা নিয়েছে, 50 রুপি আর কি। যেখানে আমাদের দেশে তো সিএনজিতে উঠলেই 100 টাকা অন্তত। তো এই দেশে রিক্সা নাই, এটা একটা সুবিধা, সিএনজিগুলোতে কম দামে উঠে যায়। যে যারা এখন ট্রেনে যাবে তারা চলে যাচ্ছে। এখানের বিখ্যাত কাচুরি, পেঁয়াজ কাচুরি খাচ্ছি আমরা, 3 রকমের সস দিয়েছে, আর একটা কাচুরি নিয়েছি আমার জন্য। আমি আর খেতে ইচ্ছে করছে না, আমি কলা আর মুড়ি খেয়ে আসছি বাসা থেকে, রুম থেকে। আর ওরা হচ্ছে এখানে খাচ্ছে পেঁয়াজ কাচুরি। তো মুনতাসির একটা মানে ইয়েতে ঢুকেছে, ও দর্শনীয় স্থান দেখতেছে, ওরা দুজন। আমরা ওখানে ঢুকবো না, ওটা মানে স্ক্রিনে দেখিয়ে এক্সপ্লোর করার একটা বিষয়, তো ওটা দেখতেছে। আর আমরা আসছি উদয়পুরের ফেমাস মানে খুব নাম করা একটা জায়গা, যেটার নাম হচ্ছে বাগড়ে কি হাভেলি, কি বাগড়ে কি হাভেলি, হাভেলি বাগড়ে কি হাভেলি, বাগরে কি হাভেলি, বাগর আর হাভেলি, বাগর কি হাভেলি। তো এটার সামনে এই যে অনেক সুন্দর একটা গেট, পুকুরে ঘাটলা আছে, তো সিঁড়ি আর কি পুকুরে, ওখানে অনেকে যাচ্ছে পাটা দিচ্ছে, আর এখান থেকে টিকিট নিচ্ছে, তারপর আমরা ভিতরে ঢুকবো। কালকে আমরা যে গিয়েছিলাম রাজা উদয় সিং যে ওর প্রাসাদে, ওইটা অনেক ভালো লাগছে, তবে সন্ধ্যা হয়ে গেছে। যদি আরও আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে পারতাম তাহলে অনেক বেশি আরও ভালো লাগতে মনে হয়। তো সেই অংশটা একটু মানে দেখতে পারিনি আর কি, অন্ধকার হয়ে যাওয়াতে। তো এইটার সামনে অনেকগুলো দোকান আছে, দেখা যাক এই আর কি। আমরা এখন যাচ্ছি সাজনগড়, এটা পাহাড়ের উপরে। আমরা আমাদের গাড়ি ওদের গাড়িতেই করেই যাচ্ছি, গাড়ি হচ্ছে পার পার্সন 200 টাকা। এটা হচ্ছে পুরা শহরের চিত্র। আমরা একটা কিল্লায় চলে আসছি, এটার নাম হচ্ছে সাজনগড়। তো সাজনগড়ে এসে এখানে দাঁড়ালেই পুরা শহরটাই, যে পুরা শহরটা দেখা যায়। আর এটা হচ্ছে মানে ওই যে যুদ্ধের সময়, মানে এর সময় আগে রাজাদের সময় এখানে পাহারাদার থাকতো হয়তো, তো তারা এখানে থাকলে কোনো ওই দিক থেকে এদিক থেকে কেউ আসতেছে কিনা শত্রুপক্ষ সেটা জানতে পারতো, মেবি এরকম কিছু আর কি। তো এটা অনেক উঁচুতে, আমরা গাড়িতে পাহাড়ে আঁকা বাঁকা, আমাদের দেশের ইয়ের মতো বান্দরবন যেরকম ওরকম আর কি। ওইদিকে আরও আছে জায়গা, তো আমরা একটু দেখতেছি এই আর কি। ওই যে লেক, চারিদিকে লেক আর লেক। আমরা এই দোকান থেকে আমাদের কিছু জিনিস নিয়েছি, এই যে গড়িটা নিয়েছি এটা, আর কিছু বক্স নিয়েছি। এখানে সুন্দর সুন্দর জিনিস, আমাদের টাইম নেই এই জন্য তাড়াহুড়ো করে কিছু জিনিস নিয়েছি। রিজনেবল প্রাইস, মোটামুটি নেওয়া যায় এরকম প্রাইস আর কি। হ্যাঁ, হাতির ফুল বাজার, এটা হচ্ছে, আচ্ছা এটা কাটি দেবো, এটা হচ্ছে উদয়পুর হাতির ফুল মার্কেট আর কি। এটার নাম হচ্ছে উদয়পুর হাতির ফুল মার্কেট। তো এখান থেকে আমি এগুলি নিয়ে আসতেছি, আপনারা যারা নেবেন নিতে পারবেন। বেশি না, 2-3টা নিয়েছি কারণ দাম তো বেশি। আমরা ট্রেনে বসেছি, এরকম কম্পাউন্ডার আছে কিন্তু আমরা
সিট বেশি আগে কাটিনি, তো গতকালকে কাটছি, যার কারণে সিট পাইনি। তো এটা একটা সিট, যদি উনি আমার সাথে বসছে অন্য লোক হিসাবে আর কি, তারপর বসতে দিচ্ছি এই আর কি। আর আমাদের উপরে এক সিট, এটাতে মুত্তাকি, আর উপরে ওই সিটটা মুনতাসির শুবে, আমরা এই লোকটা ওই পাশের সিটে বসবে, এই শুবে আর কি। ও এই পর্যন্ত এই গ্লাস, আমরা লাস্টে না ফার্স্টে? ফার্স্টে, হ্যাঁ বুঝছি। ওইদিকে তো কেউ নাই, মুত্তাকি ওই যে ও। দিল্লিতে আমাদের প্রথম নাস্তা, এখন রেস্টুরেন্টগুলো এখনো খুলে নাই, সকাল সকাল তো এগুলো প্লেট। তো এই যে দেশের মোটু পাতলুর চমচে, আমাদের দেশের সিঙ্গারা, মোটু পাতলু বলতে যে চমচা, তো এগুলি কি কে জানি, আর কাচুরি, সমোসা, সিঙ্গারা সবটাই আছে। সমোসা কোনটা? আলু সমোসা, ডাল সমোসা। ও রোল আনছে। এটা আবার কি আগে কি জানি। দিল্লির রসগোল্লা এনেছে, আমার তো দেখে ভালোই লাগতেছে, আমি প্রথমেই রসগোল্লা খাবো বলতেছি। তো এগুলি খেয়ে আমরা একটু রেস্ট নিব, নিয়ে বিকেলের দিকে হয়তো একটু বের হব। আজকে আর কোথাও বের হওয়ার ইচ্ছা নাই, কারণ দিল্লি এসে আমরা শুধু কাঁপতেছি, অনেক ঠান্ডা। আমরা আসছি দিল্লি আজকে সকালে, এখন সন্ধ্যার পরে আসছি আমরা হোম সেন্টারে। আমি একটু হোম সেন্টারে যাবো এই জন্য, কিন্তু এখন এসে দেখি এটা বন্ধ হোম সেন্টারটা। তো এটা একটা বিশাল মল আর কি, মলের ভিতরে হোম সেন্টারটা ছিল, কিন্তু এটা বন্ধ। এখন আমরা চলে যাব। পরের ভিডিওতে দেখতে পাবেন দিল্লি আমরা কিভাবে অ্যাপোলো হসপিটালে চিকিৎসা নিয়েছি সেটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।